শুরুতেই মিলন হবে সূর্য ও শনি। চাকরিতে পদোন্নতি নিশ্চিত কোন কোন রাশি? তাহলে চলুন আজকে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী আপনাদের জন্য অ্যাস্ট্রো পার্ট থেকে এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকৃত হন। তাহলে চলুন দেখে আসি। জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে এবং 12টি রাশির ব্যক্তিদের উপর শুভ এবং অশুভ নানানভাবে নানান রকম প্রভাব ফেলে দিয়ে যায়। আগামী বছর শুরুতেই শনিদেব এবং সূর্যের মিলন হতে চলেছে। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বিরাজ করবে এবং আর সূর্য গ্রহ কিন্তু সেই রাশিতেই প্রবেশ করবে। সূর্য ও শনির গ্রহের মিলনের কারণে কিছু রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক দিয়ে লাভ হতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন কোন রাশি আমাদের ভাগ্যের জন্য তৈরি হতে চলেছে। আমাদের বছরের প্রথম সিংহ রাশি হচ্ছে প্রথম ভাগ্যের রাশি। তাহলে চলুন দেখি সিংহ রাশি কি করতে পারে বা আপনাদের কি কি ফল প্রদান করতে পারে সূর্য এবং শনির মিলনের কারণে। সিংহ রাশি জাতক বা জাতিকাদের উপর এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। সপ্তম ঘরে তৈরি হচ্ছে শত রাজ্য, ঠিক আছে, যে যোগের বিশেষ প্রভাব পড়বে আপনাদের উপর। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা এবং বিবাহিত জীবনে অত্যন্ত শুভ সময় আপনাদের, এবং আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যে কোনো কাজে, এবং অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে এই সময়টাতে, এবং মনের মানুষের সঙ্গে আপনাদের দেখা হবে এবং সাক্ষাৎ হবে এবং পরিচয় হবে। কোনো কাজেই কিন্তু আপনারা এই সময় পিছিয়ে থাকবেন না এই রাশির ব্যক্তিরা। এটা সিংহ রাশি ব্যক্তিদের জন্য, যারা জাতক জাতিকাদের। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা, একটু মনোযোগ দিয়ে শুনুন। মেষ রাশির জাতক বা জাতিকাদের উপর সূর্য এবং শনি গ্রহের বিশেষ প্রভাব পড়তে চলেছে। মানে আপনার আয়ও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে এবং চাকরিতে পদোন্নতি হবে আপনাদের। শেয়ার বাজার অথবা বাজি লটারি বিনিয়োগ করতে পারেন আপনারা। লটারিতে বা কোনো বাজি গেমে আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু অর্থপ্রাপ্তি আপনাদের হবেই। এই সময় দূরের কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। তাছাড়া মনের মানুষের সঙ্গে দেখা হলে আপনাদের কিন্তু মানসিক চাপ যেটা আছে সেটা কিন্তু অনেকটা কমে আসবে। এবার এই সময় কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। শেয়ার বাজারে বিনিয়োগ করলে সেখান থেকে কিন্তু আপনি লাভ পাবেন এবং আপনার দাম্পত্য জীবন সুখী হবে এই সময়টাতে। এই রাশির ব্যক্তিরা পিতামাতার কাছ থেকে বিশেষ আশীর্বাদ কিন্তু আপনারা পেতে পারেন এবং শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসা করাবার পরামর্শ আপনারা কিন্তু। এটা হচ্ছে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। পরবর্তী রাশি হচ্ছে আমাদের বৃষ রাশি। বৃষ রাশি সেই ভাগ্যবান রাশি যেটি যুদ্ধ ইসেতেই আপনাদের নতুন বছরে একটা শুভ প্রভাব। বৃষ রাশির জাতক বা জাতিকারা এবং ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে এবং কেরিয়ার থেকে ব্যবসায় আপনার সফলতা বেশি পাবেন। তাছাড়া ভাগ্যের দ্বার খুলবে আপনার। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে আপনাদের। এবং বেকার রয়েছেন যারা, তাদের চাকরির পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া চাকরি পরিবর্তন করার কথা যারা ভাবছেন তাদের জন্য কিন্তু শুভ সময় এই সময়টা, এবং মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। এবং এছাড়া অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এটা হচ্ছে আমাদের বৃষ রাশি এবং শেষ রাশি। এই তিনটে রাশির জাতক বা জাতিকারা আগামী বছর কিন্তু চাকরিতে এবং পদোন্নতিতে কিন্তু নিশ্চিত হবে এবং টাকা পয়সা এবং বিজনেসের দিক দিয়ে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তাহলে অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং এই তিনটে রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, একটু ভিডিওটি স্কিপ করবেন না। যদি এই অনুষ্ঠানে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। এবং কোনো রকম সমস্যা হলে স্কুলের মাধ্যমে আমার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি আমার সঙ্গে চেম্বারে চলে যান। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন ভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী।